পায়ে 8টা-10টার মধ্যে এরকম গোল 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 আমি দেখেছি। তারপর চোখগুলো পর্যন্ত ঢেকে গেছিলো, মানে এত কষ্ট হচ্ছিলো ওকে দেখে। তাই এবার তোমরা বলবে যে কেন আমি এটা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, এটা তো নাও দেখাতে পারতাম। যাক, ডাক্তার যেটা বললো সেটা তোমাদের সাথে শেয়ার করি। ডাক্তারবাবু বললেন যাতে শরীর খারাপ হলে মায়েদের খিদে ঘুম কিছু থাকে না। আমি আজকে যে সকাল 7টা থেকে জাগা, প্লাস কালকে সারা রাত ঠিকঠাক করে ঘুমাইনি। তোমাদেরকে জাস্ট একটা ছোট্ট আপডেট দেওয়ার জন্য আমি এই মুহূর্তে ভিডিওটা স্টার্ট করলাম। দেখতেই পাচ্ছ টাইম আশা করি 2:30-এর ওপরে বাজে। এখন অবধি আমি না স্নান করেছি না কিছু করেছি। নিমো সারা গায়ে পুরো অ্যালার্জিতে ভরে গেছে, তোমাদের দেখাচ্ছি। এই যে নিমো দেখো, ওর মুখটা কতটা ফুলে গেছে, কতটা বুঝতে পারছো জানি না, জাস্ট আমি দেখানোর চেষ্টা করছি। দেখো মামা, মামা মুখটা এদিকে ঘোরাও, মামা একটু ঘোরাও। দেখো সারা মুখ এই পাশটা দেখেছো, গালটা পুরো লাল হয়ে আছে। নিমো এতক্ষণ ঘুমাচ্ছিল, এই জাস্ট উঠলো। কতটা দেখতে পাচ্ছ জানি না, এই গালগুলো দেখো পুরো ফুলে গেছে। এই দেখো ঘাড়, মানে ফোনে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সারা গা পুরো দগড়া 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 হয়ে গেছে, লাল 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 দেখতে। এই যে এখন দেখো অনেকটাই প্রায় বোঝা যাচ্ছে। এই জায়গাগুলো ঠিক যতটা লাল ফোনে দেখা যাচ্ছে ততটাই ওর লাল হয়ে রয়েছে অ্যাকচুয়ালি। গালটা দেখো পুরো গালটা ফুলে গেছে, পা হাত সব জায়গায় সব জায়গায়। ফোনে ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু ওর সারা গা পুরো এরকম ফুলে রয়েছে। দেখো এখান থেকে বোঝা যাচ্ছে, চোখের ওই পাশটা পুরো ফোলা, গালের একদম এই ওপরটা থেকে এই জায়গাটা দিয়ে পুরো ফোলা রয়েছে। মা, মা চুলকাচ্ছে, মামাম চুলকাচ্ছে, যাবো মামাম ডাক্তার কাছে যাবো, মা ডাক্তারের কাছে যাবো। দেখো পাটা দেখা একটুখানি বোঝা যাচ্ছে না ফোনে ঠিক, কিন্তু সারা গাও পুরো দগড়া 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 হয়ে গেছে। 8 ঘন্টা হলো নিমোকে ডক্টর দেখিয়ে নিয়ে এসেছি, আর উনি একটা ওষুধ দিয়েছিলেন, সেই ওষুধটা আমি খাইয়েছি। খাওয়ানোর পরেও মোটামুটি ঘুমিয়ে পড়লো 10-15 মিনিটের মধ্যেই। আর এখন দেখতে পাচ্ছি এখন 1 ঘন্টা মতো হয়ে গেছে, 1-1.5 ঘন্টা হয়ে গেছে ওষুধটা খাওয়ার। তো ওর গালে যে রেডনেসগুলো ছিল একদম ফুলে একদম টমেটোর মতো লাল হয়ে গেছিলো। হাতে পায়ে তো ছিলই, সেগুলো বাদ দাও, লাস্টে যখন যাচ্ছিলাম আর কি ডাক্তারের কাছে, তখন ওর গালগুলো ফুলে একদম লাল হয়ে গেছিলো। তো সেগুলো দেখছি বেশ অনেকটাই কম রয়েছে। এখন 7:30 মতো বাজে, আমি ডাক্তার দেখাতে গেছিলাম 4:30 নাগাদ, তখন একদম ভিডিও করিনি। আর যখন ডাক্তার দেখাতে যাচ্ছি তার 8 ঘন্টা আগে থেকে ওর এত পরিমাণে প্রবলেম হচ্ছিলো, গালগুলো পুরো লাল হয়ে যাচ্ছে, মানে গালগুলো এতটা পরিমাণেই লাল হয়ে ফুলে গেছিলো যে ওর চোখগুলো পর্যন্ত ঢেকে গেছিলো, মানে এত কষ্ট হচ্ছিলো ওকে দেখে। তখন সেই সিচুয়েশনের ভিডিও করার মতো একদম সত্যি ইচ্ছে ছিল না। হ্যাঁ, এবার তোমরা বলবে যে কেন আমি এটা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, এটা তো নাও দেখাতে পারতাম। দেখো প্রত্যেকে আমরা যারা নিউ বর্নের মা, বা আমরা যারা সদ্য মা হয়েছি, বাচ্চাদের নতুন শরীর খারাপ হবে সেগুলো আমরা দেখে ভয় পাই, বা সব মায়েদেরই ভয় লাগে। তো সেই ভয়টাই আর কি, যে মানে ওর যে এরকম হয়েছে, ডাক্তার দেখানোর পরে সেটা আদৌ কতটা কি ঠিক হলো না হলো, সেগুলো আমার মনে হয় যে তোমাদের সাথে শেয়ার করলে তোমরাও, যদি তোমাদের সাথে কখনো এরকম কোনো প্রবলেম হয়, তাহলে তোমরাও মানে মনটাকে সান্ত্বনা দিতে পারবে, কাম থাকতে পারবে যে না ঠিক আছে সব কিছু ঠিকঠাক আছে। তো ওর জন্যই ভিডিওটা করা। আর যেটা বলছিলাম, যে ডাক্তার দেখাতে যাওয়ার সময় ওর এত পরিমাণে বেড়ে গেছিলো অ্যালার্জিটা, কাল রাতের দিকেই ওর না টুকটাক টুকটাক করে এরকম গায়ে হাতে পায়ে 8টা-10টার মধ্যে এরকম গোল 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 আমি দেখেছি। তাই আমি ভেবেছি কি কালকে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর আমার এই জানলাটা খোলা ছিল, তাই আমি ভেবেছি যে হয়তো জানলার থেকে কোনো মশা টশা বা কোনো পোকা এসে হয়তো কামড়িয়েছে। নিশ্বাস কাল রাতেই বলেছিল যে ওর কিন্তু অ্যালার্জি বেরোচ্ছে মনে হয়, কিন্তু আমি না অতটা মানে ব্যাপারটাকে অতটা গুরুত্ব দিইনি, যে ঠিক আছে মশাও কামড়াতে পারে ওর। কিন্তু রাত্রিবেলা কালকে সন্ধ্যের পর থেকে, মানে 5:30টার পর থেকে রাত 12টা পর্যন্ত 9বার পটি করেছে, আর পটি দিয়ে প্রচণ্ড পরিমাণে গ্যাসও হচ্ছিলো। এবার আমি বুঝতে পারছি না যে এটা গ্যাসের থেকে হয়েছে না কিসের থেকে হয়েছে। যাক, ডাক্তার যেটা বললো সেটা তোমাদের সাথে শেয়ার করি। ডাক্তারবাবু বললেন যেটা অ্যালার্জি হয়েছে, আর আমরা যখন জিজ্ঞাসা করলাম যে কিসের থেকে অ্যালার্জি হয়েছে, তো উনি বললেন দেখো অ্যালার্জিটা অনেক কিছুর থেকেই হতে পারে, ওর খাওয়ার থেকে হতে পারে, বা ওর ইন্টারনাল কোনো কিছু রিয়াকশানের থেকে হতে পারে, বা ওর জামা কাপড়ে যদি কোনো কিছু থেকে থাকে, লেগে গিয়ে থাকে সেখান থেকে হতে পারে, অনেক কিছুই হতে পারে, এক্স্যাক্ট কারণটা বলা যাচ্ছে না। তো উনি একটা ওষুধ দিয়েছেন, সেই ওষুধটা খাওয়ানোর পরে আমি দেখতে পাচ্ছি অনেকটাই ওর রেডনেসটা আপাতত কম আছে। এবার ও ঘুম থেকে উঠলে যখন আবারও অ্যাক্টিভ হয়ে যাবে, তখন আবার রেডনেসটা বেড়ে যাবে কিনা আমি জানি না, যা হবে না হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো।
বাট ওষুধটা খেয়ে ও যে ঘুমিয়েছে, ঘুমানোর পরে অনেকটাই রেডনেসটা কম আছে। আর আমি তোমাদের সাথে ওষুধটাও শেয়ার করবো, বাট এখন নিমো ঘুমাচ্ছে, তো বেশি কথা বললেও উঠে যাবে, আর আমি চাই না যে ওকে ডিস্টার্ব করতে। তো ঘুমালে সব ঠিক হয়ে যাবে। তোমরাও প্রে করো যাতে ওর তাড়াতাড়ি সব কিছু ঠিকঠাক হয়ে যায়। তো এই ছোটোখাটো আপডেট দেওয়ার জন্যই ভিডিওটা করা, আর এর জন্যই স্পেশালি ভিডিওটা করা যে নতুন আমরা মা যারা হয়েছে তাদের এরকম বাচ্চাদের সাথে এরকম মানে সমস্যা হলে আমরা সত্যি খুব ঘাবড়ি। যে আমি নিজেকে দিয়ে বুঝতে পারছি যে বাচ্চা কাচ্চার শরীর খারাপ হলে, এখন বুঝতে পারি যে বাচ্চা কাচ্চার শরীর খারাপ হলে মায়েদের খিদে ঘুম কিছু থাকে না। আমি আজকে যে সকাল 7টা থেকে জাগা, প্লাস কালকে সারা রাত ঠিকঠাক করে ঘুমাইনি, অথচ দেখো ও ঘুমাচ্ছে কিন্তু আমি ঘুমাতে পারছি না। মানে এতটাই টেনশন হচ্ছে যে আমি ঘুমিয়ে পড়লে ও যদি আবার উঠে পড়ে বা ওর যদি কোনো প্রবলেম হয়। তো এটাই যাক, আমি তোমাদের সাথে ওষুধটাও শেয়ার করবো, বাট একটু উঠে যাক তারপরে শেয়ার করবো। তোমরা এতক্ষণ নিমোর যে অ্যালার্জির ভিডিওটা দেখলে সেটা আজ থেকে প্রায় 15-20 দিন আগেকার কথা, তারও হয়তো বেশি হবে, কারণ তোমরা মামা ভাতের ভিডিও দেখেছো। মামা ভাতেরও প্রায় 15 দিন আগে নিমোর অ্যালার্জি হয়েছিল, ঠিক আছে। কিন্তু এই শেষের পার্টটুকু আর শ্যুট করতে পারিনি বলে ভিডিওটা এতদিন ছাড়তে পারছিলাম না। আমি তোমাদেরকে বলেছিলাম যে ওকে আমি কি লোশন লাগিয়েছি বা কি ওষুধ খাইয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখো, ডাক্তার বাচ্চাদের এক একজন ডাক্তার এক এক রকম হয়। তোমার বাচ্চাকে ডাক্তার দেখে যেটা তার ঠিক বলে মনে হবে সেটাই সে প্রেসক্রাইব করবে। তো আমার কথা শুনে বা আমার ভিডিও দেখে বা আমি যে ওষুধগুলো দেখাচ্ছি সেগুলো দেখে প্লিজ একদমই নিজে নিজে আর কি কিনতে যেও না, বা কোনো ওষুধই বাচ্চার জন্য সেফ নয় না ডাক্তার দেখিয়ে। তো এটা আগেই বলে রাখলাম। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি। আচ্ছা, অ্যালার্জির জন্য নিমোকে আমি আবার একটা সেকেন্ড ডক্টরও দেখিয়েছিলাম। মানে ওকে যেই ডাক্তার আমি ছোটোবেলা থেকে দেখাই তাকে আমি দেখিয়ে নিয়েছি, মাঝখানে সেই ভিডিও আছে। আমি আসলে টাইমের জন্য কিছুই ঠিকঠাক করে ভিডিও দিয়ে উঠতে পারছি না, মানে ভিডিও সব এদিক ওদিক হয়ে যাচ্ছে। আমার ভিডিও করছি আমি ঠিকই, কিন্তু 1 মাস 1.5 মাস করে গ্যাপিং হয়ে যাচ্ছে। যাক, সেটা অন্য একদিন শেয়ার করবো। আর মাঝখানে একটা ব্যাপারও চলছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এখন যেটা করার জন্য ভিডিওটা করেছি সেটা শুরু করি। তার কারণ হচ্ছে, নাহলে ইনি আমাকে ভিডিও করতে দেবে না এরপরে। আমি যেই লোশনটা লাগিয়েছিলাম, যেটা ডক্টর দিয়েছে, সেটা হচ্ছে এই লোশনটা আমি দেখাচ্ছি। দেখো, রিচ জুনিয়র, ঠিক আছে। কি হলো মা? এই লোশনটা লাগিয়েছি রিচ জুনিয়র। ওর যেই ডক্টর আর কি ছোটোবেলা থেকে দেখে, ওনাকে আমি দেখিয়েছিলাম, যেটা তোমাদেরকে বললাম। উনিও সেম লোশনটাই প্রেসক্রাইব করেছে, বলেছে যখন অ্যালার্জি হবে এই সেম লোশনটাই লাগাতে অ্যালার্জির জায়গায়। আর যে ওষুধটা আমি খাইয়েছিলাম সেটা হচ্ছে জেট্রিক ড্রপ। আমি জানি না আমি ঠিকঠাক করে উচ্চারণ করছি কিনা, ZYRTEC, ঠিক আছে। এই ড্রপটা, এটা ডাক্তারবাবু বলেছিলেন 7 ফোঁটা করে খাওয়াতে, মানে সকাল 7 ফোঁটাই তো, হ্যাঁ 7 ফোঁটা করে খাওয়াতে বলেছিল 12 ঘন্টা অন্তর। যদি সকাল 7টায় দিই তাহলে আবার রাত্রিবেলা 7টা বা সন্ধ্যে 7টায় দিতে হবে, মাঝখানে দেওয়া যাবে না। সেইভাবেই এই ওষুধটা খেয়ে আমি তোমাদেরকে যেরকম আগে ভিডিওর পার্টটাতে তোমরা এতক্ষণ দেখলে যে আমি তোমাদেরকে বলেছিলাম যে ওষুধটা খাওয়ার সঙ্গে সঙ্গে ওর কমে গেছে, কিন্তু না, সেই দিনকে কমে গেল, সেই দিনকে একটু কম থাকলেও পরের দিনকে কিন্তু আমি আবারও দেখি যে ওর গায়ে আগের দিনের তুলনায়, মানে যেই দিন ওর অ্যালার্জিটা শুরু হয়েছিল সেই দিনই তো আমি ওকে ওষুধটা খাইয়েছি, তার থেকেও বেশি অ্যালার্জি হয়ে গেছিলো। ডাক্তারবাবু আমাকে বলেছিলেন যে ওষুধটা খাওয়ার সঙ্গে সঙ্গেই অ্যালার্জি কমবে না, অ্যাটলিস্ট 2 থেকে 3 দিন সময় লাগবে। তো সেরকমই হয়েছিল। আমি একটু ভয় পেয়ে গেছিলাম, যার জন্য ভিডিওটা আরও বেশি ডিলে হয়ে গেল। পরের দিন যখন আমি এক্সপেক্ট করছিলাম যে ওর অ্যালার্জিটা অনেকটাই কম হবে ঘুম থেকে উঠে, কিন্তু ঘুম থেকে উঠে যখন আমি দেখলাম যে ওর অ্যালার্জিটা কমার বদলে আরও অনেক বেশি বেড়ে গেছে, তখন আমি একটু ভয় পেয়ে গেছিলাম যে আদৌ এটা অ্যালার্জি কিনা। যেটা হয় আর কি, দেখবে মায়েদের মনে সবসময় না খারাপ চিন্তাটা আগে আসে, তো আমারও সেটাই মনে হচ্ছিল যে অন্য কোনো রিয়াকশন হয়ে গেল কিনা বা কিছু। তো সেরকমই টেনশন করছিলাম, কিন্তু মিস্টার শাহ আমাকে সবসময় সান্ত্বনা দিচ্ছিল, বলছিল যে না, এটা কোনো সমস্যাই না, দেখবে ওর অ্যালার্জি হয়েছে, আর ডাক্তারবাবু তো বললেনই যে 2-3 দিন সময় লাগবে। তো যথারীতি পরের যে দিনটা আর কি ওর অ্যালার্জিটা বেড়ে গেছিলো, সেই দিনও আমি 2বার দিই এই ওষুধটা, যেরকম করে ডাক্তারবাবু বলেছিলেন সেই অনুযায়ী দেওয়ার পরে রাত্রিবেলা থেকে, মানে পরের দিন রাত্রিবেলা থেকে অল্প অল্প করে আমার মনে হচ্ছিল একটু কম কম আছে। নেক্সট ডে মর্নিংয়ে উঠে আমি দেখলাম যে ওর অ্যালার্জিটা অনেকটাই কমে গেছে, আর সন্ধে হতে হতে মোটামুটি কমে গেছিলো। ওর অ্যালার্জিটা শুরু হয়েছিল বৃহস্পতিবার তো দেখলেই তোমরা যে কীরকম ওর অ্যালার্জিটা ছিল। শুক্রবার প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছিলো। শনিবার সন্ধ্যের পর থেকে মোটামুটি আমি দেখেছিলাম যে অ্যালার্জিটা অনেকটাই কম।
তো এই হচ্ছে ব্যাপার। আর ডাক্তারবাবু আমাকে মানে অ্যালার্জেটিক জিনিসগুলো থেকে একটুখানি খাওয়াতে ওকে বারণ করলেন, যেরকম মুসুরির ডাল বা কুমড়ো এই টাইপের জিনিস, মানে যেগুলোতে অ্যালার্জি হয় বড়দের, সেই টাইপের জিনিস ওকে খাওয়াতে বারণ করেছে। তুমি টাটা করছো? ও বুঝে গেছে ভিডিওটা এন্ড করার সময় চলে এসেছে। তো লাস্টে আমি আবারও আরেকটা কথা, একই কথাই বলবো যে আমার ভিডিও দেখে প্লিজ বাচ্চাদের ওষুধ দিও না, বা আমার ভিডিও কেন, কারোর ভিডিও দেখেই ওষুধ দেওয়া উচিত নয়। তোমার বাচ্চার ক্ষেত্রে বা যার যার বাচ্চার ক্ষেত্রে প্রত্যেকটা বাচ্চা ইন্ডিভিজুয়াল হয়, প্রত্যেকটা বাচ্চার ডক্টর ইন্ডিভিজুয়াল হয়, তারা বুঝে শুনে বাচ্চাকে ভালো করে দেখে, মানে বাচ্চার কন্ডিশন বুঝে কিন্তু ওষুধ প্রেসক্রাইব করে। তো বেটার হবে যে কোনো সমস্যা হলে বাচ্চাকে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যাও, ফেলে রাখবে না, আর তার প্রেসক্রাইব করা ওষুধই কিন্তু খাওয়াবে। তো চলো আজকে ভিডিওটা এটুখানেই রইলো। ভিডিওটা সম্পূর্ণই আমি মানে আমার মনে হয়েছে যে এরকম ভিডিও এই কারণেই বানানো উচিত, কারণ আমরা মায়েরা খুব শিগগিরই আর কি প্যানিক হয়ে যাই যে কি হলো, কেন কমছে না। তো সেই পারপাসেই ভিডিওটা বানানো। তো চলো এরপরে দেখাচ্ছি নতুন করে ভিডিওর সাথে। টাটা করে দাও, বলে টাটা।